আমি তো এইরকম চিন্তা করি যে যেই ব্যক্তিগুলোকে আল্লাহ সামর্থ্য দিয়েছে ন্যূনতম উমরা করার মতো, এই ব্যক্তিগুলো উমরায় যায় না। আমার কেন জানি মনে হয়, হয়তো ভুল হবে কথাটা বলা, তবে এইরকম ব্যক্তিগুলো যাদেরকে সামর্থ্য দিয়েছে তবুও তারা যায় না, আমার কেন জানি মনে হয় আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন, সুযোগ যদি থাকতো এরকম যে সেই জায়গায় গিয়ে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করে আসা লাগবে, আমার আপনার মতো মুসলমান আমরা আর মুসলমান থাকতাম না, আমাদের নাম মুনাফিকের খাতায় লিপিবদ্ধ হয়ে যেত। যে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে সেই ব্যক্তি যায় নাই। বিষয়টি তো এইরকমই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মহাব্বতে সব কিছু ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাদের বদৌলতে আমি আপনি ঈমান পেয়েছি। সেই ব্যক্তিগুলোর দিকে তাকায় দেখেন, তারা জীবনে সব কিছু দিয়ে হলেও আল্লাহর রাসূলের রওজা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে, সেই জায়গায় গিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ে নাই। কিন্তু আমি আপনি যারা আল্লাহ এত সম্পদ দিয়েছে, চাইলেই সে তার নিজের সম্পদ থেকে যোগ বিয়োগ করে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের রওজার পাশে যেতে পারে, হজ কি বলে উমরা করতে পারে, তবুও যায় না। তার মানে বিষয়টি এরকমই যে আল্লাহর রাসূল বেঁচে থাকলেও আমি আপনি অজুহাত দেখাইতাম যে এই কারণে যেতে পারছে না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন যে তারা নিজেদের সব কিছু আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম